তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। ওগো এসেছো তুমি প্রভু কিতাব হরিতে, এসেছো তুমি প্রভু কিতাব হরিতে, নাই নাই আরে নাই, ওগো নাই নাই আর ভয় না। সকল জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াবে গাধারে রদনে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াবে ব্যথার রদনে আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী। নাই আরে চোখে ভাব নাই, ওগো নাই আর চোখে ভাব নাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে ছবিয়া গীতা পিড়াই তবু কত ভাবিয়া, তোমারে লোভিয়া তোমারে ছড়িয়া লিখিতা বেধাই তব পথ ভালিয়া। তোমারে লোভিয়া তোমারে ছবিয়া গীতা পিড়াই তবু কত ভাবিয়া, তোমারে লোভিয়া তোমারে ছড়িয়া লিখিতা বেধাই তব পথ ভালিয়া। ব্যবহার কামি আছে গো জানি, ব্যবহার কানি আছে গো জানি, ধরিয়া রাখিতে সদাই, ধরিয়া রাখিতে সদাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, তোমারি সেবারই অমৃত হবনে, মরণ গীতি আজ ধ্বনিতে ভুবনে, তোমারি সেবায় অমৃত হবনি, অমরণ গীতি আজ ধ্বনিতে ভুবনি। স্বস্তি মুখার বাণী তোমারি দয়ার দানে, স্বস্তি মুখার বাণী তোমারি দয়ার বাণী, ধন্যবাদ করা পাই, ভগবান ধন্যবাদ করা পাই। তোমারে প্রণাম জানাই, দেবী তোমারে প্রণাম জানাই, নিত্যানন্দ নাই তব বন্ধ নাই, অনুভূতি আবেগে কি করোনায়, নিত্যানন্দ নাই তব বন্ধ নাই, অনুগতি আবেগে করোনায় গন্ধ নাই রে আনন্দ হরিল, নাই গন্ধ নাই রে আনন্দ হরিল, হরিল পারান প্রভু প্রণাম তোমায়, হরিল পরাণ প্রভু প্রণাম তোমায়, তোমারে প্রণাম জানাই, দেবী তোমারে প্রণাম জানাই। তুমি প্রভু প্রণাম করিতে, তুমি প্রভু প্রণাম করিতে, নাই 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 নাই। দেবী তোমারে প্রণাম জানাই, জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াবে ব্যথার রদনে। আসিলে তুমি হে মোর স্বামী, ওগো নাই আর চোখ ভাব নাই, দেবী তোমারে প্রণাম জানাই, এবার শিশু শিল্পী সুদীপ্তা রায়। কত দূর আছে? হ্যাঁ আগে কালীবাড়ি, কালীবাড়ি কাটরা মসজিদের আগে কালীবাড়ি, ওই মসজিদের কাছাকাছি কালীবাড়ি। হ্যাঁ ওখানে নেমে দাঁড়ান, যাচ্ছে শোনাতেন। কত দূর আছে
এবারে নমিতা রায়। পরিচালককে বলো জানেন না কিন্তু ওরা তোমাকে যেটা বলা হচ্ছে তুমি করো। তোমার যেটা জানা আছে ভালো জানো। এখন কীর্তন যদি করে পরে শুনে কীর্তনটা আরম্ভ হয়ে গেলে অসুবিধা আধ্যাত্মিকতার ভূমি এই দেশে জন্মেছি আমরা, এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের জন্মভূমি। ধর্মের দেশ এই ভারতবর্ষ, আধ্যাত্মিকতার ভূমি, এই দেশে জন্মেছি আমরা, এই দেশ আমাদের জন্মভূমি, এই দেশ আমাদের জন্মভূমি। জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, তাকে ছাড়া কোনো মতে পাবে না মুক্তি। জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, তাকে ছাড়া কোনো মতে পাবে না মুক্তি। এবার আমার স্নেহাস্পদ এবং প্রিয় আমার ছোট দীপু ভাই। ও আচ্ছা, তুমি করবা? এবার আমার পূজনীয়া দিদি সঙ্গীত পরিবেশন করবেন। আপনাদের মধ্যে কেউ করবেন না? কেউ আছেন?
শুরু করো না বিশ্ব মাঝেতে আজিকে গাহিল এমন মধুর মধুর গান ধরাধামে কি আনন্দ আজি এই ধরাধামে নামেতে আকুল হইল প্রাণ বিশ্ব মাঝেতে আজিকে গাহিল এমন মধুর মধুর গান আজিকে গাহিল এমন মধুর মধুর গান ভুবনে মহাশক্তি নাম করিতে দান মহাশক্তি রূপে এসেছেন ভুবনে মহাশক্তি নাম করিতে দান সাধন বুদ্ধি দিয়ে নিও তারে চিনে জীবে নাই রে প্রাণ সাধন বুদ্ধি দিয়ে সাধন বুদ্ধি দিয়ে নিও তারে চিনে তোহারা জীবে নাই রে বিশ্ব মাঝেতে আজিতে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে এমন মধুর মধুর গান দিয়ে সবাকারে নাচছেন দয়াল আই তারা করে প্রেম ভালোবাসা দিয়ে সবাকারে ডাকছেন দয়াল আই তারা করে এভাবেই জনম যাবে রে বিফলে এভাবেই জনম যাবে রে বিফলে যদি না নিতে নাম জনম যাবে রে বিফলে এবার আমার সেনাসদস্য দীপু ভাই রাত
রাধা রাধা নাম গাও অবিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম গাও বিরাম এই মহানাম নিতে ভুলো না পাঠান বলে বোবা কথা বলে রামে পাঠান করে বোবা কথা বলে এই মহানামে ভুলো না রামে পাঠান করে বোবা কথা বলে এই মহানামে ভুলো না রাধা রাধা নাম গাও অবিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম গাও বিরাম এই মহানাম নিতে ভুলো না নামে পাঠান বলে বোবা কথা বলে রামে পাঠান করে বোবা কথা বলে নামে পাঠান বলে বোবা কথা বলে রামে পাঠান করে বোবা কথা বলে এই মহানামে ভুলো না রামে পাঠান করে বোবা কথা বলে এই মহানামে ভুলো না পাঠান বলে বোবা কথা বলে রামে পাঠান করে বোবা কথা বলে এই মহানামে ভুলো না রাধা রাধা নাম গাও অবিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম গাও বিরাম এই মহানাম নিতে ভুলো না একাই শিশু একাই ভবে একাকি যেতে হবে একাই সে তোর একাই ভাবে একাই যেতে হবে সঙ্গে তোমার কেহ রবে না সঙ্গে তোমার কেউ যাবে না ভেবে একবার দেখো না সঙ্গে তোমার কেউ যাবে না ভেবে একবার দেখো না রাধা রাধা গাও অবিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম গাও বিরাম এই মহানাম নিতে ভুলো না সঙ্গে তোমার কেহ যাবে না সঙ্গে তোমার কেউ যাবে না সঙ্গে তোমার কেহ যাবে না সঙ্গে তোমার কেউ যাবে না ভেবে একবার দেখো না সঙ্গে তোমার কেউ যাবে না ভেবে একবার দেখো না সঙ্গে তোমার কেউ যাবে না সঙ্গে তোমার কেউ যাবে না ভেবে একবার দেখো না সঙ্গে তোমার কেউ যাবে না ভেবে একবার দেখো না গাও অবিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম গাও বিরাম এই মহানাম নিতে ভুলো না কামিনী কান্ত হৃদয়ে ধরিত রন্ধ্রে রন্ধ্রে বসে গোবিন্দ গুণিত গোপালের কান্ত হৃদয়ে ধরেছ রন্ধ্রে রন্ধ্রে বসে হরিণ গুণেছ এই দিন নাহি রবে তাও কি ভেবে তোমার দিন নাহি রবে তাও কি ভেবেছ ভেবে একবার দেখো না তোমার দিন নাহি রবে তাও কি ভেবেছ ভেবে একবার দেখো না রাধা রাধা নাম গাও অবিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম গাও বিরাম এই মহানাম নিতে ভুলো না প্রিয়
এবার আমার সাগর ভাই তালিমকার পিছনেই তো জায়গা আছে বুঝছো जय गुरु सतगुरु जी की महिमा अपर है कोई जाने ना जाने ठाकुर जी की महिमा अपार है कोई जाने ना जाने जी की महिमा अपर है कोई जाने ना जाने ठाकुर जी की महिमा अपार है कोई जाने ना जाने जाने ना जाने कोई माने ना जाने जाने ना जाने कोई माने ना माने जाने कोई माने ना जाने जाने ना जाने कोई माने ना माने कोई जाने ना जाने ठाकुर जी की महिमा अपार है कोई जाने ना जाने आया ठाकुर भगवान जबरी आया ठाकुर कृष्ण भगवान है में आया ठाकुर कृष्ण भगवान है जबरी आया ठाकुर कृष्ण भगवान है कोई बोला तो दिया सजना कोई जाने ना जाने जाने ना जाने कोई माने ना माने जाने ना जाने कोई माने ना माने महिमा अपार है कोई जाने ना जाने
এবার আমার শ্রদ্ধাস্পদ দাদা পরিদর্শন করবেন। অমৃতেরি পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়। 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 পারবো না বলে মানবি কেন পরাজয়। পারবো না বলে মানবি কেন পরাজয়। পারবো না বলে মানবি কেন পরাজয়। অমৃতেরি পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়। অমৃতেরি পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়।
মানুষ তোরা মানুষ তোরা রতি জানি কাকু তোরা মানুষ তোরা রতি ওরে মানুষ তোরা মানুষ তোরা রতি জানি কাকু ওরে মানুষ তোরা মানুষ তোরা রতি জানি তোরা করতে পারি বিশ্বজয় তোরা করতে পারি বিশ্বজয় তেরি পুত্র তোরা করতে পারি বিশ্বজয় তোদের হিয়ার ভেতর মুক্ত আগুন অনিবা দাগ 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 বলছে তোদের চাহিদা মুক্ত তোদের হিয়ার ভেতর মুক্ত আগুন অনিবা দাগ 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 তোদের চাহিদা রামকৃষ্ণ যখন মায়ের কাছে এসেছিলেন, মায়ের আরাধনা করতেন, তখন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, তিনি জিজ্ঞাসা করেছেন, তার তো কোনো বিশ্বাসই ছিল না ঠাকুরের প্রতি, মায়ের প্রতি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, তুমি কি মাকে দেখেছো? রামকৃষ্ণ বলছেন, দেখেছি কি রে? আমি দেখেছি, তার সঙ্গে কথা বলেছি। তুই কি দেখবি? তুই দেখতে চাস? হ্যাঁ ঠাকুর, আমি দেখতে চাই। তো দেখা যায়, তারও নিয়ম নীতি আছে, সেগুলো পরে আলোচনা যখন হবে তখন বিস্তারিত বলা যাবে। এখন একটা সঙ্গীত পরিবেশন করছি। তোরা কে দেখবি মনের মানুষ
কে দেখবি আয় পারে দেখলে জালে আধার হতে যায় তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় পানি খেলে যারে আধার ঘুরে যায় তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় পানি খেলে যারে আধার ঘুরে যায় আধার ঘুরে যায় মনে আধার ঘুরে যায় আধার ঘুরে যায় মনে আধার ঘুরে যায় এবারে বেরিয়ে যাবে আধার ঘুরে যায় তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় আরে বেরিয়ে যাবে আধার ঘুরে যায় ব্রহ্মা বিষ্ণু আদি যত দেব গণে ভাবিয়া না পাই যায় প্রভু ধনে ব্রহ্মা বিষ্ণু আদি যত দেব গণে ভাবিয়া না পাই যায় প্রভু ধনে তিনি জীবের কাছে নর দেহ ধরে তিনি জীবের কাছে নর দেহ ধরে অনুকূল হয়ে আদি উদয় ভরা তিনি জীবের কাছে নর দেহ ধরে মনের মানুষ কে দেখবি আয় আয় ভেঙে যাবে আধার ঘুরে যায় তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় আয় ভেঙে যাবে আধার ঘুরে যায় মাতা মূর্তি খালি দেখলে নয়নে আপন হারা হয়ে যাবে পরে চরণে মাতা মূর্তি খালি দেখলে নয়নে আপন হারা হয়ে যাবে পরে চরণে মুখে মধুর হাসি তার প্রাণে পড়ছি মুখে মধুর হাসি তার প্রাণে পড়ছি আর সাধ্য নাহি করিবে নয়ন ফেরা মুখে মধুর হাসি তার প্রাণে পড়ছি Thank you.
পাপি তাপি কিংবা ধনী কাঙ্গাল, মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চন্ডাল। পাপি তাপি কিংবা ধনী কাঙ্গাল, মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চন্ডাল। তাতে রয়ে কত শত জীব আছে ধীরে, মনের কথা প্রাণের জানা তাতে রয়ে কত শত জীব আছে ধীরে। মাথার ভার বোঝা সব তার পায়ে দিয়ে, মাথার ভার বোঝা সব তার পায়ে দিয়ে, আর আনন্দে আরামে জগৎ মাতা। এখন আমাদের সময় তো সংক্ষিপ্ত, আমার দাদা একটা সঙ্গীত পরিবেশন করবেন, নিপেন্দ্রনাথ হালদার। হ্যাঁ, এবার এবার আমার বড় মা অর্থাৎ আমার বড় বৌমা ঠাকুর সম্বন্ধে কিছু আলোচনা করবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম মারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বড়দার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেবদের চরণে শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে এখানে জয় গুরু। তো আমরা এখানে সকলেই সৎনামে দীক্ষিত হয়েছি, ঠাকুরের দীক্ষায় আমরা সকলেই দীক্ষা নিয়েছি। এখানে আমি যতজনকে দেখছি, তো আমরা দীক্ষা নিয়ে আমাদের মনে একটাই হয় যে দীক্ষা নিয়েছি মানে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই হয়ে যাবে, কিন্তু ঠাকুর কিন্তু তা বলছেন না। ঠাকুর বলছেন করো হও পাও, আগে আমাকে ঠাকুরের জন্য কিছু করতে হবে, তারপরে নিজেকে ঠাকুরের হয়ে উঠতে হবে, তারপরে আমার পাওয়া ঘটবে। তাহলে ঠাকুরের জন্য কি করতে হবে? তো ঠাকুর আমাদেরকে দয়া করে বলে দিয়েছেন, এটাও দীক্ষার মন্ত্রের সাথে সাথে এটাও ঠাকুর আমাদেরকে দয়া করে বলে দিয়েছেন যে আমরা কি করব। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী আর সদাচার, এই তিনটে আমাদের, এই পাঁচটা নীতি আমাদেরকে পালন করতে হবে, তাহলে ঠাকুরকে নিয়ে আমাদের কিছু করা হবে। তো যজন মানে কি? যজন মানে হচ্ছে নিজের জানা। কি জানবো? যেমন দীক্ষা নিলেই প্রথম আমাদের জানতে হবে, দীক্ষা নিলেই আমাদেরকে ইষ্টভীতি করতে হয়। কেন করতে হয় সেটা না, আমাদেরকে ঠাকুর বলেছেন দীক্ষা নিলেই ইষ্টভীতি করতে হবে। আর ইষ্টভীতি করা মানে নিকুম্বিলা যজ্ঞের যে আমাদের ফল, সেই ফল আমরা লাভ করতে পারি, মৃত্যুকে আমরা জয় করতে পারি। তাই ইষ্টভীতি সকালবেলা এই মহাযজ্ঞ করতে হয়। তারপরে কি করতে হয়? তারপরে দুবেলা প্রার্থনা করতে হয়, সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করতে হয়। আর যে আমরা ইষ্টভীতিটা করলাম সেটা 30 দিনের দিন আবার গুরুগৃহে পাঠানোরও ব্যবস্থা করতে হয়। এগুলো আমাদেরকে জানতে হয়। তো এগুলো আমরা জানবো কোথায়, কিভাবে জানবো? আমরা এগুলো ঋত্বিক দেবতাদের মাধ্যমে জানতে পারি, আবার বিভিন্ন সৎসঙ্গের আলোচনার মাধ্যমেও জানতে পারি, আবার যারা গুরু ভাই আছে যারা ঠাকুর নিয়ে চলছে তাদের সঙ্গে যোগাযোগ করেও আমরা এগুলো জানতে পারি। তারপর ঠাকুর নিয়ে গ্রহণ করা হলো, ঠাকুর সম্বন্ধে কিছু জানা হলো, এবার এটা যজন হলো। এবার যাজনটা কি? আমি যেটা জানলাম, আমি যে পথ অবলম্বন করে আমি সংসারে ভালো আছি, সেইটা আর একজনকে জানানো, এটাই হচ্ছে যাজন। হ্যাঁ,
তাহলে যজন যাজন ইষ্টভীতি তো বললাম, ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষণ। মঙ্গলের ভরণ পোষণ আমাদের করতেই হবে, তবে না আপনাদের জীবনে মঙ্গল হবে। তারপরে স্বস্তায়নী, স্বস্তায়নী মানে হচ্ছে সু অস্থি অয়ন। সু মানে ভালো, অস্থি মানে থাকা, মঙ্গলের সঙ্গে যুক্ত থাকা, অয়ন মানে হচ্ছে পথ। তাই স্বস্তায়নী মানে হচ্ছে ভালোর সঙ্গে যুক্ত থাকার যে পথ, নিজের জীবনে বেঁচে থেকে বেড়ে ওঠার যে সরল পথ, সেটাই হচ্ছে স্বস্তায়নী। আর সদাচার, সদাচার তো আমরা প্রত্যেকেই জানি যে খেলাম, হাতে ঠোলো, হাতটা ধুলাম, সকালে উঠে বাসি কাজ করার পর কাপড়টা ছেড়ে ফেলাম, এই যে সদাচার পালনটা। তারপরে নাকে হাত দিয়ে হাত ধুয়ে ফেললাম, আমরা যে মানে পায়খানা বাথরুম থেকে এসে যে আমরা সাবান দিলাম, এগুলোও কিন্তু সদাচার। এঠো বাসন ধোয়া, এঠো পরিষ্কার করা, সবকিছু এগুলো সদাচারের মধ্যেই পড়ে। তার ঠাকুর বলছেন, ও না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধাই। হ্যাঁ, তো আমরা এই ঠাকুরের পঞ্চনীতি পালন করলাম না, যজন যজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার পালন করলাম না, কিন্তু আমরা যদি পেতে চাই ঠাকুরের কাছে যে ঠাকুর তোমাকে নিয়ে যেন চলতে পারি, তো তার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু হোক, তাহলে কিন্তু হবে না। আগে নিজেকে করতে হবে, ঠাকুরকে নিয়ে নিজেকে চলতে হবে, তবেই না আমাদের পাওয়াটা ঘটবে। না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধাই। আমরা ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরের পথ অবলম্বন করলাম না, অথচ আমরা ঠাকুর বলছি ঠাকুর দাও দাও দাও, কিন্তু এই পাওয়া কিন্তু আমাদের হবে না, দুঃখ কিন্তু আমাদের পিছন ছাড়বে না। ঠাকুর বলছেন দয়া মানে দিয়ে পাওয়া। আগে ঠাকুরের জন্য একটু সময় দিতে হবে আমাদেরকে, সকাল বিকাল প্রার্থনা করতে হবে, ইষ্টবিধি করতে হবে, একটু সৎসঙ্গে যেতে হবে, গুরুভাইদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে, এইটুকুই করা। আর যখন যে ঠাকুর বাড়ির যখন যে নির্দেশ আসবে সেই নির্দেশ পালন করা, এটাই হচ্ছে করা। আর এইটুকু করলেই আমরা তবেই আমাদের পাওয়াটা ঘটবে, না করলে কিন্তু কিছুই আমাদের পাওয়া ঘটবে না ঠাকুর নিয়ে। আর এখন পূজ্যপাদ আমাদের আচার্যদেব পূজনীয় অবিদ্যা আমাদেরকে কিন্তু এখন বলে দিয়েছেন, তারা দয়া করে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের সৎসঙ্গীদের আমাদের এখন কি কাজ। তিনি বলেছেন যে আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কটা কি? ঠাকুর পথের থেকে, ঠাকুর থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের একটু খোঁজ নেওয়া, আর কিছুই না। আমাদের আশেপাশে আমরা জানি অনেকেই এই গুরু ভাই আছেন, কিন্তু আমরা এটা জানি না তারা কিভাবে আছেন। এই যে কোভিডের সময় তারা কিভাবে তাদের জীবনযাপন করেছেন, কিভাবে তারা বেঁচে ছিলেন, সেই খবরটা আমরা কিন্তু জানি না, আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম। তাই আজ পূজনীয় অবিদ্যা আমাদেরকে সেই তাদেরকে একটু খোঁজ নিতে বলছেন, মানুষের তাদের। আমাদের পাড়াতে আমরা কিন্তু জানি অনেকেই যে অমুক বাড়ি দীক্ষিত, অমুক মা দীক্ষিত, অমুক দাদা দীক্ষিত, কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিছুই জানি না। তাই পূজনীয় অবিদ্যা বলছেন সেই মানুষগুলোর বাড়ি একটু যাওয়া, তাদের সঙ্গে একটু কথা বলা, ঠাকুরের কথা বলা। হ্যাঁ, তাদেরকে প্রথমেই তাদেরকে ইষ্টবিধি করার কথা বা এই কথা বলবো না, তারা কেমন আছে, কোভিডের সময়টা তারা কিভাবে কাটিয়েছে, শুধু এটুকুই তাদের কাছ থেকে জানতে হবে, তাহলেই আমাদের এই ডিপি ওয়ার্ক করা হবে। আর আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার আলোচনা শেষ করছি। এই বাড়ির প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে জয় গুরু। এবার আমার সনাতন স্নেহাস্পদের সনাতন ভাই ঠাকুর সম্বন্ধে আলোচনা করবেন। ছোটা ছিল ওই টাইমে একটা গান করে আচ্ছা, তো ঠিক আছে। হয়ে যাবে, শুরু করো। याति तुमृतम सदा न कल्पाय तस्मै श्री गुरुदेव नमो गुरुभि नमो नमो गुरुभि। उपस्थित আমার ইষ্টপ্রাণ গুরুভাতা কল্যাণময় মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত জয়। গৃহস্বামীর নাম কি? স্বপন দে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য শুনলাম আমাদের ইষ্টপ্রাণ গুরুভাতা স্বপন দে মহাশয়ের গৃহে সবজি কাটরা। এটা
তো যাই হোক, এই এলাকাটা কাটরা এলাকায়। তো আমরা এসে পৌঁছেছি পরম দয়ালের গুণগান গুণকীর্তনের মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে স্মরণ মনন করার জন্য। আগামী কাল পরম দয়ালের আবির্ভাব দিবস 15 সেপ্টেম্বর। বাংলা পঞ্জিকা অনুসারে বেলি মাধবশীল কিংবা বাংলা ক্যালেন্ডার দেখলে দেখবেন 29 ভাদ্র, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেটা 30 ভাদ্র, শ্রী শ্রী ঠাকুরের জন্ম দিবস। ওই দিন ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, তাই বিভিন্ন জায়গায় আমাদের লালবাগে যে কেন্দ্র মন্দির রয়েছে, ভাকড়িতে সৎসঙ্গ বিহার, বিভিন্ন জায়গায় ঠাকুরের সেই দিনটি অতি সমারোহের সঙ্গে পালিত হবে, যে যেখানে মনে করবেন যাবে। তো এতক্ষণ আমরা গান কীর্তন শুনলাম। কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী, আমার স্নেহধন্য, আমার ভগ্নী সম, তিনি খুব সুন্দরভাবে বলছিলেন ঠাকুরের কথা। ঠাকুরের এগুলোই তো মানে আসল কথা, এগুলোকেই পরিপালন করে চলতে হবে। ঠাকুরের যে নির্দেশ আদেশ করেছেন দীক্ষা নেওয়ার পরে, এই পঞ্চনীতি ঠিকভাবে পালন করে চলতে হবে, তাহলে তার কৃপা অতি সহজে পাওয়া যায়। এক দাদার যক্ষা হয়েছে, তাকে দেখার কেউ নাই, বাড়ির মা তার সেবা করা, সেবা শুশ্রূষা অমুক তমুক যাবতীয়, মানে সেই দাদার যক্ষা হয়েছে বলে সে আর কাজকর্ম করতে পারে না। বাড়ির মাটা অতি কষ্টে দিন যাপন করে, কোন রকমে সে দিন আনে দিন খায়, এরকম অবস্থা। তো ঠাকুর বাড়িতে গেলেন একদিন, ঠাকুরের গুরু গৃহে। গুরু গ্রহণ করেছি মানে তো ঠাকুরের কৃপা অনেকেই জানে। হ্যাঁ, ঠাকুর কিন্তু আগে সাবধান করেছে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হচ্ছে। তোর ঠাকুরত্ব না জাগলে কেউ তোর ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তা আমার ভিতরে ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে হবে। তো ওই মাটি ভাবলেন যায় আমার গুরুগৃহে যাই, স্বামীকে নিয়ে গিয়ে তাদের দুর্দশার কথা ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুর সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে বললেন, তুই আমাকে একটি লোহার সিন্দুক দিতে পারিস? লোহার সিন্দুক। ঠাকুর চেয়ে বসলেন। সে মাটি ভাবলো যে ঠাকুরের যে কৃপার কথা আমরা শুনে আসছি, সে পাবনা আমল থেকে, সে পাবনাই যেমন কিশোরী মোহন, হ্যাঁ, মানে অনন্তনাথ, আরো সব দাদাদের সাথে যে মানে লীলা করেছেন ঠাকুর, ওইখানকার ভক্তদের সঙ্গে, ওখানকার মানুষের সঙ্গে যে লীলা ঘটেছে, তাই না? সে কিশোরী মোহন যেমন একদিন ডাক্তারি করতে বেরোচ্ছে, সে পেশায় ডাক্তার ছিল, তার কাছে টাকা পয়সা ছিল না। হ্যাঁ, ঠাকুর চেয়ে বসলেন 6 টাকা দাও তো। সে 6 টাকা কিশোরী মোহন কি করেছিল, সোনার আংটি, হাতের আংটি বন্ধক দিয়ে ঠাকুরকে দিয়েছিলেন। সেদিনকে 318 টাকা তার ইনকাম হয়েছিল। তো পরেক্ষণে সে ভেবেছিল যদি ঠাকুরকে আরো দিই তাহলে আরো পাবো, হ্যাঁ, তাহলে ঠাকুরকে দিতে হবে, এরকম ভেবেছিল সে। এবার পরে যখন দিল, সে সব দিন তার বিঠা গেল, সেদিন ঠক্কা, সেদিনকে আর কিছু হলো না। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, সেই মাটি বুঝে গেল যে ঠাকুরের চাওয়ার মধ্যে আমার কৃপা লুকিয়ে আছে। লোহার সিন্ধুক যখন চেয়েছে আমার কাছে, নিশ্চয় এর ভিতরে কিছু মানে মঙ্গল রয়েছে। তিনি তো মঙ্গলেশ্বর, মঙ্গলের অধিকারী, তিনি প্রেমময়। তাই কি হলো, মাটি বলল, আগে ঠাকুর আমি লোহার সিন্ধুক আপনাকে দেব। দিয়ে তারপরে কি হলো, তিনি বেরিয়ে গেলেন। 5টা গুরু ভাইয়ের কাছে
অর্থ সংগ্রহ করে একটি লোহার সিন্ধুক ক্রয় করে ঠাকুরকে এসে নিবেদন করলেন। কিছুদিন পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওই দাদাটি সুস্থ, সেটা প্রাঞ্জল হয়ে উঠলেন এবং ইষ্ট জীবন যাপন করতে লাগলেন, সৎসঙ্গ করতে লাগলেন, গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করতে লাগলেন, আর রোগ সজ্জায় থাকলেন না। এইভাবে ঠাকুর আমাদের কৃপা করে। সেই কৃপাগুলো পেতে হলে ঠাকুরের দীক্ষা নিয়ে সেই যে আমার বোনটি বলল পঞ্চনীতির কথা, সেই পঞ্চনীতিগুলো ঠিক ঠিক ভাবে পরিপালন করে চলতে হবে, না হলে পাওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের দয়াল, তিনি দয়াময়। ওইরকম একদিন শীতকাল ঠাকুর ঘরে লোকারণ্য অবস্থা, ঠাকুর রয়েছে সেখানে অনেক ভক্ত পার্শ্বদরা ঠাকুরের কাছে যাচ্ছে, নিবেদন করছে, কে যে যার মনের কথা বলছে, কেউ প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ওইখানে আশ্রম কর্মীকে একজনকে বলল, ওই শুন, ওই বাইরে গিয়ে দেখ একটি মা মাটিতে বসে আছে, মাকে নিয়ে আয়, যা। মাটি ঠাকুর বাড়িতে প্রথম এসেছিলেন, ঠাকুর দর্শন করতে পারছেন না, কারণ প্রচন্ড ভিড়। কেউ যদি দেওঘর নিয়ে থাকেন এই সময়, তাহলে আচার্য সামনে দেখেছেন কিরকম ভিড় হয়, তাহলে ঠাকুর যখন ছিল তাহলে কিরকম ভিড়, কিরকম মানে ভক্তদের সমাগম ভেবে দেখুন একবার। ঠাকুর স্বয়ং উপস্থিত যখন লীলা করছেন শ্রীদেহে। এখন তো তিনি আচার্য পরম্পরার মাধ্যমে, আচার্যর মাধ্যমে তিনি লীলা করছেন। তিনি ওই মাটিকে ডেকে পাঠাতে বললেন। মা সেই মাকে খুঁজে দেখলো যে মাটিতে বসে আছে। এই কথা ভেবে সেই আশ্রম কর্মী বেরিয়ে গেল ঠাকুর ঘর থেকে, কিন্তু খুঁজে খুঁজে কোন মাকে সে ঠাউর করতে পারলো না। অসংখ্য লোক, তো কাকে চিহ্নিত করবে? তখন সেই আশ্রম কর্মীটি ফিরে এসে ঠাকুরকে বলল যে আমি তো সেই রকম কোন মাকে দেখলাম না মাটিতে বসে থাকতে। আর মাটি কি করছে, দুই চোখে নয়ন ধারা বইছে, ঠাকুর তোমার কি দর্শন পাও না ঠাকুর, মনে মনে করছে। আর ওই মাটিতে ধ্যানস্থ হয়ে ঠাকুরকে এক ভাবে রাখছে, দয়াময় একবার দয়া করো, তোমার দর্শন করে দাও ঠাকুর, আমি তোমাকে দর্শন করার জন্য এসেছি ঠাকুর। হ্যাঁ, সেই মাকে দর্শন দেওয়ার জন্য সে আশ্রম কর্মীকে বলল, যা ওই দিকে যা, ইশারা করে দেখিয়ে দিল যে এইদিকে। ঠাকুর যেদিকে অঙ্গুলি তুলে দেখালেন সেই দিকে আশ্রম কর্মীটি গিয়ে দেখলেন একটি মা ওইরকম ভাবে চোখ মুদ্রিত অবস্থায় নয়ন দিয়ে তা দুধারা বইছে। সেই মাটিকে দেখে বললেন, মা, ও মা, আপনাকে ঠাকুর ডাকছে। বলছে, ঠাকুর আমার ডাক শুনতে পেয়েছে? তাহলে ঠাকুর আমার ডাক, আমার করুণ আর্তনাদ তিনি শুনতে পেয়েছেন। বলছে, তিনি তো দীন দয়া, তিনি তো দয়াময়, তিনি তো সবার ডাক শোনেন, ডাকার মতন ডাকলে তিনি ঠিকই শোনেন। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর আতর চরণে। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে এইভাবে সবাই ভালোবাসবেন, দেখবেন আপনারাও কিংবা ধন্য হয়ে উঠবেন। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি। জয় গুরু। ঠাকুরের আলোচনা হলো, এরপরে আমরা আমার দাদার কণ্ঠে ছড়ার গান শুনব। তার আগে আমি অল্প 2-3 মিনিট বলি। টাইম হবে না, বললে টাইম গানের সময় হবে। বলেন আপনি গানের পরে আমি বললে বলে নেন, গানের টাইমটা আছে, ওটা শেষ করে ধ্বনি দিতে হবে। মাইক্রোফোন খুলে 6 মিনিট টাইম আছে কথা। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। বড়মার্চ রাঙাচরণে, বর্দার রাঙাচরণে, আচার্যদেবের রাঙাচরণে এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম। উপস্থিত দাদা এবং মায়েদেরকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু এবং ছোটদের জানাই আমার ভালোবাসা। এই যে আপনারা আলোচনা সঙ্গীত পরিবেশন হলো, আপনারা শুনলেন, নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। এবং আমার মা, আমার বড় মা মানে আমার বড় বৌমা, তিনি আলোচনা রাখলেন এবং আমার ভাই স্নেহাস্পদ সনাতন সেই আলোচনা রাখলেন। কি করতে হবে কি না করতে হবে, ঠাকুর ধরতে হবে কিভাবে, তা আপনারা বিস্তারিতভাবে তারা আলোচনা করেছেন এবং সময় সংক্ষেপের জন্য তারা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে মোটামুটি বলার চেষ্টা করেছেন। তো করো হও পাও, তাহলে করতে হবে, কি করতে হবে, কোথা থেকে আরম্ভ করতে হবে, তারই দু একটা উদাহরণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, প্রথম কথাই হচ্ছে আমাদের বাড়িতে যারা বয়স্ক লোক আছে তারা বলেন ও কিছু করতে গেলেই বা কেউ বাড়িতে আসলেই তারা বলেন যে দীক্ষা গ্রহণ করেছি, বলে তোর হাতে জল চলে না। তাহলে সদাচারী নয় তো যেজন ইষ্টবিহীন রয়, পান ও ভোজন তাহার হাতে বিষ বহনীয় হয়। এটা ঠাকুরের কথা। তাহলে দীক্ষা গ্রহণ যারা করেনি তাদের হাতে জলও খাওয়া যায় না। তার ভাবে চেনে, সে যখন কাঁদতে থাকে, মা যখন ঘরে আসেন, মায়ের গায়ের গন্ধ এবং মায়ের শাড়ির শব্দ এ পেয়ে সে কিন্তু চুপ করে যায়, তার কারণ মা তাকে চেনে। তাই ঠাকুর বলেছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তাহলে মায়ের সঙ্গে যে নারীর টান, সেই মাকে যে সন্তান ভালোবাসে শ্রদ্ধা করে, সে কিন্তু উন্নতি করতে পারে জীবনে। আর মায়ের প্রতি টান যেমন হবে, বাবার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তাই ওই যে ঠাকুর বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে ভুলে দেখে, গোল্লাইনি সতর দ্বারে বাচ্চা গুলোয় রাখে। তাই ছোট শিশু ঘুমিয়ে আছে, বাবা হয়তো বাইরে থেকে কাজ করে চলে এসছে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে, মাও তো বসে থাকেন না, তার সারাদিনে অন্তত কমপক্ষে রান্নাঘর, বড় ঘর, উঠোন করতে, ঝাড় দিতে, এ সমস্ত কাজ করতে 10 মাইল রাস্তা হাঁটতে হয়। তিনিও সুস্থ থাকেন না বাড়িতে, তিনিও কাজ করেন না, দুইজনই পরিশ্রম করেন। সেই দাদা বাইরে থেকে রোদে ফুটে ঘেমে এসে তিনি বললেন একটা জল দাও তো। মাও তো সুস্থ নয়, মাও তো ক্লান্ত হয়ে পড়ছে, এবং তুমি ভরে খাও না, তুমি ভরে নাও। তখন দাদা একটু রাগ হওয়া স্বাভাবিক, দাদা রাগ হয়ে গেল। তখন দাদা দু এক কথা কাটাকাটি শুরু হলো। দাদা যদি বদমেজাজি হন তাহলে হাতটাও চালিয়ে দিতে পারে, কিন্তু তার কিন্তু স্মরণ নেই যে আমি যা করছি আমার এই ছোট শিশু ও কিন্তু দেখছে। এই যদি ছোট শিশু দেখে, তাহলে ছোট শিশু যখন বড় হবে তখন মনে করে কি আমার প্রধান গুরু, প্রধান উপদেষ্টা, আমার সবচেয়ে বড় আপন হচ্ছে আমার মা এবং বাবা। তা আমার বাবা মা, আমি যখন ছোট তখন আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু দেখতে পাই। তখন দেখেছি মা বাবা ঝগড়া করে এবং মারামারি করে। আবার আমরা একই বাড়িতে থাকেন, মা বাবাও একই বাড়িতে থাকেন, তা আবার একই বিছানায় ঘুমান, কিন্তু তারা একটু মাঝে মাঝে একটু ঝগড়াও করেন, আবার পরবর্তীতে মেলামেশাও করেন। তা আমার জীবনটা পরিচালনা করতে হবে, আমার মাকে বাবাকে দেখতে হবে, সেই অনুসারে আমারও ওই নিয়ম নীতিগুলো পালন করে চলতে হবে। আমি যখন বিয়ে করবো তখন বউকে একটু মারধরও দেবো, আবার একটু ঝগড়াঝাটিও করবো, আবার ওইভাবে সংসার চলবে। যাই হোক, আজকে সময় শেষ, পরবর্তীতে সময় হলে ঠাকুরের কথা বিস্তারিত আপনাদেরকে শোনাবো। এখন আপনারা একটা সঙ্গীত হবে, সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গীতের টাইম কোথায়? ধ্বনি হওয়ার আগে আমি শুধু একটি কথাই বলে যাই, আগামীকাল লালবাগ সৎসঙ্গ মন্দিরে ঠাকুরের জন্মদিবস উপলক্ষে সারাদিন ব্যাপী ঠাকুরের অনুষ্ঠান হবে সকাল থেকে। তাই আপনারা সকলে সেই সৎসঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করছি বা অনুষ্ঠানে যাওয়ার জন্য। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী
ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমনাধার জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরমনাধার জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরমনাধার জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে আর্য বন্দে মাতৃবরম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি আমাদের সাগর যেটা বলছিল সারা পৃথিবীতে যত সৎসঙ্গ মন্দির আছে সব জায়গায় ঠাকুরের আবির্ভাব দিবস পালন হবে। আপনারা যাবেন, আপনাদের এখান থেকে দেখবেন অনেক গাড়ি যাবে, কয়েকখানা বহরমপুর সৎসঙ্গ